আমার যে বোন বললো একটু আগে যে এমএ পাস করে বসে আছে, অথচ কোনো চাকরি বাকরি নেই, অথচ যারা বিভিন্ন নেতা মন্ত্রীদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন রকম নিজের জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন রকম কাজে ঢুকে গেছে বা বিভিন্ন রকম জায়গায় পৌঁছে গেছে। তো আমরা যেটা দেখছি যে সমাজটা মানে ভরে গেছে হচ্ছে দুর্নীতিতে। হ্যাঁ, রাজ্যে বলুন দেশে বলুন। তো সেই দুর্নীতির সবচেয়ে বড় শিকার কারা হচ্ছে, সবচেয়ে সহজ শিকার এবং সবচেয়ে বেশি মাত্রায় যারা সেই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে যুব সমাজ। সেই যুব সমাজ শহরেরই বলুন, গ্রামেরই বলুন, চা বাগানেরই বলুন, সব জায়গার যে যুব সমাজের যে যুব অংশ, শিক্ষিত যুব অংশ, স্বল্প শিক্ষিত যুব অংশ, সবাই এইসব এই যে দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎটাকে নিয়ে রাজ্যের সরকার বলুন, দেশের সরকার বলুন, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে, তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আসবেন তো শুভ মুহূর্তে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজগঞ্জের বিভিন্ন গ্রাম এবং চা বাগানে প্রচার অভিযান শুরু করেছেন সিপিএম এর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবরাজ বর্মন। এদিন তিনি সকাল সকাল পৌঁছে যান শিকারপুর চা বাগানে। সেখানে কথা বলেন বাগানের শ্রমিক এবং এলাকার যুবক যুবতীদের সঙ্গে। প্রার্থী জানান, বাগানে নতুন কোনো কাজ নেই। কেউ কাজ করতে ভুটানে কিংবা গ্যাংটকের হোটেলে যান, কেউ সকালে শিলিগুড়ি যান রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতে। তিনি আরও বলেন, এই বাগানের শ্রমিক ঘরের মেয়ে মায়াবেনী এমএ পাশ করেও চাকরি পাননি। তিনি বাগানের স্কুলে পড়তে যাওয়া ছেলে মেয়েদের পড়ান। এই পরিস্থিতির অবসান ঘটাতে বামপন্থীদের ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। আমাদের দাবি এটাই যে আমরা একটি বিকল্প সমাজ ব্যবস্থার কথা বলছি, বিকল্প ব্যবস্থার কথা বলছি, যেখানে হচ্ছে শিক্ষান্তে মানে পড়াশোনা শেষে তার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী সম্মানীয় মজুরিতে এবং সম্মানীয় পারিশ্রমিকে তার একটি কাজ তাকে হচ্ছে দিতে হবে। এটা একটা মানুষের অধিকার হবে। এই অধিকার, এই কাজের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই আমাদের লড়াই। এই লড়াইকে আমরা দিল্লির বুকে, পার্লামেন্টের বুকে নিয়ে যেতে চাই। রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।